ওয়েলকাম ক্লাস 10। এই ভিডিওতে আমরা স্টার্ট করছি কোষে দেখি 1.2। এক্সারসাইজটি স্টার্ট করার আগে একটা কনসেপ্ট আমি তোমাদের সাথে একটু ডিসকাস করতে চাই। কনসেপ্টটা হলো বীজ বা রুট। এই বীজ বা রুট কি? দেখো, যখন কোনো সমীকরণ তোমাদের দেওয়া থাকে তখন সমীকরণের দুটো সাইডে দুটো রাশিমালা বা ভ্যালু থাকে, তাই তো? ধরো লেফট সাইডে একটা রাশিমালা রয়েছে আর রাইট সাইডে একটা ভ্যালু রয়েছে, বা এরকম সমীকরণও তোমরা এর আগের ভিডিওতে দেখেছো যে দুটো সাইডেই দুটো রাশিমালা রয়েছে, তারপরে সেই ইকুয়েশনগুলোকে সলভ করতে হচ্ছে, তাই তো? তো এই যে সমীকরণ প্রদত্ত থাকে সেই সমীকরণে যে ভ্যারিয়েবলটা ইউজ করা হয় সেই ভ্যারিয়েবলের কিছু নির্দিষ্ট ভ্যালুকে আমরা বীজ বা রুট বলবো। বীজ বা রুটের একটা ক্যারেক্টারিস্টিক হলো ওই যে নির্দিষ্ট ভ্যালুগুলো, যে ভ্যালুগুলোকে আমরা বীজ বা রুট বলছি, সেই ভ্যালুগুলোকে তুমি যখন ওই ভ্যারিয়েবলের জায়গায় ইউজ করবে ইকুয়েশনে বা সমীকরণে, তখন সেটি ইকুয়েশনটিকে স্যাটিসফাই করবে বা বলতে পারো সমীকরণটিকে সিদ্ধ করবে। মানে ওর লেফট সাইড আর রাইট সাইডে যা যা দেওয়া আছে সবটা মিলে যাবে ওই পার্টিকুলার ভ্যালুর জন্য, ঠিক আছে? তো এই যে নির্দিষ্ট ভ্যালুগুলো, এই ভ্যালুগুলোকে আমরা বলবো রুট বা বীজ, ঠিক আছে? আমি যখন এক্সারসাইজের সামগুলো বোঝাবো তখন তোমাদের কাছে এই কনসেপ্টটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। তো স্টার্ট করা যাক। দেখো, সাম নাম্বার 1-এ কি বলেছে? নিচের প্রতি ক্ষেত্রে প্রদত্ত মানগুলি প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ কিনা যাচাই করে লিখি। মানে কিছু ভ্যালু দিয়েছে আর একটা ইকুয়েশন দিয়েছে বা সমীকরণ দিয়েছে, এবার ওই ভ্যালুগুলোকে আমাকে ইকুয়েশনের মধ্যে পুট করে দেখতে হবে যে ইকুয়েশনটি স্যাটিসফাই করছে কিনা ওই ভ্যালুটা, বা সমীকরণকে সিদ্ধ করছে কিনা ওই পার্টিকুলার ভ্যালু। দেখো, ফার্স্ট যে ইকুয়েশনটা আছে বা সমীকরণটা আছে সেটা হলো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0, আর ভ্যালু দুটো কি কি দিয়েছে? 1 আর -1। তো আমাদেরকে চেক করতে হবে যে 1 আর -1 এই যে ইকুয়েশন বা সমীকরণ তার বীজ কিনা বা তার রুট কিনা। দেখো কি করে আমি চেক করছি। ফার্স্টে আমরা ইকুয়েশনটাকে লিখলাম, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। সমীকরণটিতে এক্স ইকুয়াল টু 1 বসিয়ে পাই, মানে আমি ফার্স্ট ভ্যালুটাকে আগে চেক করছি। তো এক্স এর জায়গায় আমি 1 পুট করলাম। দেখো, 1 স্কোয়ার প্লাস 1 প্লাস 1, 1 স্কোয়ার মানে 1, 1 প্লাস 1 প্লাস 1 তার মানে ইকুয়াল টু 3, ঠিক আছে? সরি, এই যে সাইনটাকে এটাকে ডিসিম্পলাইজ বলে, ঠিক আছে? ডিসিম্পলাইজ, এই জায়গায় তোমরা বাও ইউজ করতে পারো বা অর ও ইউজ করতে পারো, ঠিক আছে? ও আর অর সেটাও ইউজ করতে পারো, বা বয়াকারে বা সেটাও ইউজ করতে পারো, এক একজন এক একটা ইউজ করে, ঠিক আছে? তো আমি ডিসিম্পলাইজ ইউজ করি। তো দেখো, তো আমার কত এলো? এই এক্স ইকুয়াল টু 1 বসানোতে 3 এলো, কিন্তু আমাকে দেওয়া আছে কত? এই টোটাল ইকুয়েশনটা ইকুয়াল টু 0। তার মানে এই যে এক্স ইকুয়াল টু 1 এ কিন্তু একে সিদ্ধ করতে পারলো না, কারণ কি? মিলল না। এক্স এর এমন ভ্যালু হওয়া উচিত ছিল যেটাকে এই ইকুয়েশনে বসিয়ে আমি যদি ক্যালকুলেট করি তাহলে আমার 0 আসবে, কিন্তু আমার এলো 3 এক্স ইকুয়াল টু 1 বসানোতে। তার মানে এক্স ইকুয়াল টু 1 কিন্তু এর রুট নয় বা এর কোনো বীজ নয়, ঠিক আছে? তো আমি সেটাই লিখেছি। দেখো, therefore এক্স ইকুয়াল টু 1 বসালে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 3 পাই, কিন্তু দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। therefore 1 উপরোক্ত সমীকরণের বীজ নয়, ঠিক আছে? নেক্সট দেখো,
এবার x ইকুয়াল টু -1 পুট করে দেখি। x ইকুয়াল টু -1 যদি পুট করি তাহলে -1 স্কোয়ার মানে 1, তারপরে প্লাসে মাইনাসে -1 প্লাস 1, তাহলে আলটিমেটলি +1 -1 কেটে গেল, তাহলে শুধু রইল 1। তো দেখো x ইকুয়াল টু -1ও কিন্তু ইকুয়েশনটাকে সিদ্ধ করতে পারলো না বা স্যাটিসফাই করতে পারলো না, তাই না? কারণ কি x স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0 আসা উচিত ছিল, কিন্তু এসে গেল 1। তো তাহলে x ইকুয়াল টু -1 বসালেও আমরা কি পাচ্ছি, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 1, কিন্তু দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। সুতরাং -1ও উপরোক্ত সমীকরণের বীজ নয় বা রুট নয়। ঠিক আছে, তো ফার্স্ট সাম কমপ্লিট। এবার সেকেন্ড সাম দেখো, 1-2 দেখো কি সাম রয়েছে। 8x স্কোয়ার প্লাস 7 ইকুয়াল টু 0। দুটো ভ্যালু দিয়েছে, ভ্যালু দুটো কি কি, 0 আর -2। আমাকে চেক করতে হবে যে এই দুটো ভ্যালু এই ইকুয়েশনটার বীজ কিনা বা রুট কিনা। দেখো সেম মেথড, আমি ফার্স্টে x ইকুয়াল টু 0 পুট করলাম, তাতে দেখো কি এলো, 8 ইন্টু এক্স স্কোয়ারের জায়গায় আমি লিখলাম 0 স্কোয়ার প্লাস 7 ইন্টু 0, তার মানে আলটিমেটলি এই পুরোটা 0, আবার এটাও 0, তাহলে 0 প্লাস 0 0। ঠিক আছে, তো দেখো আমাকে 0ই দিয়েছিল আর আমার এসছেও 0, তাই না? আফটার ক্যালকুলেশন আমার কিন্তু এসেছেও 0 আর আমাকে প্রদত্তও ছিল 0, যে এই ইকুয়েশনটা ইকুয়াল টু 0 হবে। তো তাহলে আমি বলতে পারি যে x ইকুয়াল টু 0 এই সমীকরণটার একটা বীজ বা রুট। তো আমি সেটাই লিখেছি, দেখো 0 হলো উপরোক্ত সমীকরণের একটি বীজ। নেক্সট ভ্যালুটা দেখি এবার। দেখো এবার সমীকরণটিতে x ইকুয়াল টু -2 বসিয়ে পাই। x এর জায়গায় -2 পুট করে দাও, তো x স্কোয়ার তার মানে -2 স্কোয়ার। তো দেখো 8 ইন্টু -2 স্কোয়ার প্লাস 7 ইন্টু -2, তাহলে -2 স্কোয়ার মানে 4, তারপরে দেখো 4 8 32 প্লাস 7 2 14, আর এখানে মাইনাস সাইন আছে তাহলে -14। এবার দেখো 32 প্লাসে মাইনাসে -14, তার মানে মাইনাস করার পরে এলো কত, 18, কিন্তু দেওয়া ছিল কত, রাইট সাইডে দেওয়া ছিল 0, তার মানে ইকুয়েশনটাতে যখন আমি বীজটা পুট করব বা রুটটা পুট করব তখন সেটাতে আমার ইকুয়েশনটা 0 হওয়া উচিত, কিন্তু -2 ক্ষেত্রে কিন্তু ইকুয়েশনটা 0 হলো না। ঠিক আছে, তো সেই জন্য আমি কি বলবো যে -2 ইকুয়েশনটা রুট নয় বা -2 সমীকরণটির বীজ নয়। তো দেখো আমি সেটাই লিখেছি, দেয়ারফর x ইকুয়াল টু -2 বসিয়ে 8x স্কোয়ার প্লাস 7x ইকুয়াল টু 18 পাই, কিন্তু দেওয়া আছে 8x স্কোয়ার প্লাস 7x ইকুয়াল টু 0, সুতরাং -2 উপরোক্ত সমীকরণের বীজ নয়। ঠিক আছে, এবার 1-3 দেখো, দেখো x প্লাস 1/x ইকুয়াল টু 13/6, এটা ইকুয়েশন। এবার ফার্স্টে আমি চেক করছি x ইকুয়াল টু 5/6 কিনা। তো ঠিক আছে, 5/6 পুট করে দিলাম, 5/6 প্লাস 1 ডিভাইডেড বাই 5/6, তো এটা তো অনন্যক বা রেসিপ্রোকাল জানো, তো তার মানে এটা উল্টে যাবে, 6/5 হয়ে গেল। এবার তুমি লসাগু করো, তাহলে আসলো কি 30, তারপরে যেরকম ভগ্নাংশের যোগ করার পরে কি এলো 61 ডিভাইডেড বাই 30। ঠিক আছে, তো দেখো আসা উচিত ছিল 13/6, কিন্তু এসে গেল 61/30, তার মানে কি, তার মানে 5/6 কিন্তু এই সমীকরণটির বীজ নয়।
বা রুট 9। দেখো therefore x equal to 5/6 বসিয়ে পাই x plus 1/x equal to 61/30, কিন্তু দেওয়া আছে x plus 1/x equal to 13/6। সুতরাং 5/6 উপরোক্ত সমীকরণের বীজ নয়। এবার দেখো আরেকটা ভ্যালু কি দিয়েছিল 4/3, তাহলে 4/3 এবার পুট করে দেখি। একই মেথডে করেছি, তাতে 25/12 এসছে, ঠিক আছে, কিন্তু দেওয়া আছে তো 13/6 আসবে, তো তার মানে 4/3ও কিন্তু রুট নয়। তো সেটাই লিখেছি যে 4/3 বসানোতে এসছে 25/12, কিন্তু আসা উচিত ছিল 13/6। সুতরাং 4/3 উপরোক্ত সমীকরণের বীজ নয় বা রুট নয়, ঠিক আছে। নেক্সট দেখো 1/4। 1/4 দেখো কি বলেছে, x স্কোয়ার মাইনাস রুট 3x মাইনাস 6 ইকুয়াল টু 0। দুটো ভ্যালু দিয়েছে, মাইনাস রুট 3 আর 2 রুট 3। তো দেখো চেক করি, x স্কোয়ার মাইনাস রুট 3x মাইনাস 6 ইকুয়াল টু 0। তো ফার্স্টে মাইনাস রুট 3 বসিয়ে চেক করছি। x স্কোয়ারের জায়গায় মাইনাস রুট 3 স্কোয়ার মাইনাস রুট 3 ইন্টু x এর জায়গায় মাইনাস রুট 3 মাইনাস 6। তো রুট 3 স্কোয়ার আমরা জানি রুটের স্কোয়ার যখন হয় তখন রুটটা উঠে যায়, তো তাহলে এখানে রুট 3 স্কোয়ার মানে 3 হয়ে গেল, আর মাইনাসে মাইনাসে প্লাস। এখানে দেখো মাইনাসে মাইনাসে প্লাস, আবার রুট 3 ইন্টু রুট 3, তার মানে 3 মাইনাস 6। 3 প্লাস 3 কি হচ্ছে 6, মাইনাস 6, দুটো কেটে গেল, তার মানে 0, তাই তো, প্লাস 6 মাইনাস 6 কেটে যায়, তার মানে 0। তো দেখো প্রদত্তও ছিল 0 আর আমার এসছেও 0, তার মানে মাইনাস রুট 3 উপরোক্ত সমীকরণের একটি বীজ। নেক্সট ভ্যালুর জন্য দেখো, নেক্সট ভ্যালু দেওয়া আছে 2 রুট 3। তো 2 রুট 3 পুট করলাম, x স্কোয়ার মানে 2 রুট 3 স্কোয়ার মাইনাস রুট 3 ইন্টু 2 রুট 3 মাইনাস 6। 2 রুট 3 তার স্কোয়ার আমরা কি করে বের করব, 2 ইন্টু 2 মানে 4, আর রুট 3 ইন্টু রুট 3 মানে 3, লাস্টে 4 ইন্টু 3 কত 12, মাইনাস রুট 3 ইন্টু 3, রুট 3 ইন্টু রুট 3 ইকুয়াল টু হচ্ছে 3 ইন্টু 2, তার মানে 6, মাইনাস 6। তো আলটিমেটলি কি এলো 12, মাইনাস 6 প্লাস করলে হয় মাইনাস 12, তো 12 মাইনাস 12 মানে 0, ঠিক আছে। তো দেখো এক্ষেত্রেও কিন্তু 0 এলো, আর আমার প্রদত্তও ছিল 0, তো তার মানে 2 রুট 3ও কিন্তু একটি বীজ, ঠিক আছে। নেক্সট দেখো সাম নাম্বার 2, 2 এর 1। দেখো কি বলছে, k এর কোন মানের জন্য 7x স্কোয়ার প্লাস kx মাইনাস 3 ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2/3 হবে, হিসাব করে লিখি। মানে একটু ঘুরিয়ে দিয়েছে, এতক্ষণ আমাদের রুটগুলো দেওয়া ছিল বা বীজগুলো দেওয়া ছিল, আমাদের জাস্ট দেখতে হয়েছে যে সেই বীজগুলো সমীকরণটিকে স্যাটিসফাই করছে কিনা বা সিদ্ধ করছে কিনা। এবার বীজ বলেই দিয়েছে যে 2/3 হচ্ছে স্যাটিসফাই করবে বা 2/3 সমীকরণটিকে সিদ্ধ করবে, সেটিকে কাজে লাগিয়ে আমাদের কি করতে হবে, কে এর মান বের করতে হবে, ঠিক আছে। তো দেখো কি করে করছি, 7x স্কোয়ার প্লাস kx মাইনাস 3 ইকুয়াল টু 0 বলা হয়েছে, একটি বীজ হলো 2/3, তাহলে x ইকুয়াল টু 2/3 বসিয়ে দিই আমরা। তো দেখো x যেখানে যেখানে আছে আমি 2/3 পুট করে দিয়েছি, তো আলটিমেটলি আমার কি এলো 7 ইন্টু 2/3 স্কোয়ার প্লাস k ইন্টু 2/3 মাইনাস 3 ইকুয়াল টু 0। তো এখানে 2/3 স্কোয়ার মানে কি 4/9, তাই তো, 2 ইন্টু 2 মানে 4, 3 ইন্টু 3 মানে 9, তো 7 ইন্টু 4/9 প্লাস এখানে দেখো
কে ইন্টু টু, তার মানে 2k বাই 3 মাইনাস 3 ইকুয়াল টু 0। এবার দেখো 4 7 28, 28 বাই 9 প্লাস 2k বাই 3 মাইনাস 3 ইকুয়াল টু 0। তারপরে যেরকম ভগ্নাংশের যোগ বিয়োগ করে একদম সেরকম ভগ্নাংশের সরলের মতো করেছি, ঠিক আছে, বা ফ্র্যাকশনের যে সিম্পলিফাইটা করে সেই ফ্র্যাকশনের সিম্পলিফিকেশন করেছি। করাতে আলটিমেটলি কি এসছে দেখো, লাস্টে 6k প্লাস 1 ইকুয়াল টু 0 এসছে। তারপরে দেখো 6k ইকুয়াল টু, এই 1টাকে এপাশে পাঠিয়ে দিই, তাহলে প্লাস ছিল মাইনাস হয়ে গেল, তাহলে 6k ইকুয়াল টু মাইনাস 1 আর k ইকুয়াল টু 1 বাই 6, সরি k ইকুয়াল টু মাইনাস 1 বাই 6, তাই তো। 6টা এখানে মাল্টিপ্লাইড রয়েছে বা গুণ হিসেবে রয়েছে, এদিকে সাইড চেঞ্জ হলে ডিভাইড হয়ে যাবে বা ভাগ হয়ে যাবে, তো সেই জন্য মাইনাস 1 ডিভাইডেড বাই 6, তো therefore k ইকুয়াল টু মাইনাস 1 বাই 6, ঠিক আছে। নেক্সট সাম 2 এর 2 দেখো, k এর কোন মানের জন্য x স্কয়ার প্লাস 3ax প্লাস k ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ মাইনাস a হবে হিসাব করে লিখি। তো এখানেও সেম মেথড আমাদের ইউজ করতে হবে। বীজ বলে দিয়েছে বা রুট বলে দিয়েছে, আমরা সেটাকে ইকুয়েশনে পুট করব, পুট করে k এর ভ্যালু বের করে নিব, ঠিক আছে। দেখো x স্কয়ার প্লাস 3ax প্লাস k ইকুয়াল টু 0 বলা হয়েছে মাইনাস এ একটি বীজ, তো সুতরাং x ইকুয়াল টু মাইনাস এ। এবার যেখানে যেখানে x আছে আমি a পুট করে দিলাম। পুট করার পরে দেখো মাইনাস এ স্কোয়ার, তার মানে এ স্কোয়ার প্লাস 3 ইন্টু মাইনাস এ ইন্টু এ, তার মানে মাইনাসটা বসে গেল, 3 a ইন্টু এ মানে এ স্কোয়ার প্লাস কে ইকুয়াল টু 0, তার মানে এ স্কোয়ার প্লাস এ মাইনাস 3a স্কোয়ার প্লাস কে ইকুয়াল টু 0, এ স্কোয়ার মাইনাস 3a স্কোয়ার, তার মানে মাইনাস 2a স্কোয়ার প্লাস কে ইকুয়াল টু 0। তো তাহলে কে ইকুয়াল টু, এটাকে সাইড চেঞ্জ করে দিই, তার মানে কে ইকুয়াল টু 2a স্কোয়ার, ঠিক আছে। তো ভ্যালু বেরিয়ে গেল কে ইকুয়াল টু 2a স্কোয়ার। এবার সাম নাম্বার 3, সাম নাম্বার 3 দেখো, যদি ax স্কোয়ার প্লাস 7x প্লাস বি ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের দুটি বীজ 2/3 এবং -3 হয়, তবে a ও b এর মান নির্ণয় করো, ঠিক আছে। তো দুটো বীজ দিয়ে দিয়েছে, আমাদের দুটো কোফিশিয়েন্টের মান বের করতে হবে বা সহগের মান বের করতে হবে। এগুলোকে তো আমরা সহগ বলি, a 7 b এরা হচ্ছে সব এই যে চলরাশি তার সহগ বা এই যে ভ্যারিয়েবল তার কোফিশিয়েন্ট, ঠিক আছে। তো আমাদের a আর b এর ভ্যালু বের করতে হবে, ঠিক আছে। তো দেখো কিভাবে বের করছি, 2/3 আর -3 হচ্ছে দুটো বীজ, তার মানে ফার্স্টে আমি x ইকুয়াল টু 2/3 পুট করছি। পুট করার পরে দেখো কি এলো, আলটিমেটলি প্লাস মাইনাস করে 4a প্লাস 9b ইকুয়াল টু -42, ঠিক আছে। আশা করি এটা তোমরা নিজেরা বুঝবে। দেখো জাস্ট আমি সলভ করেছি ইকুয়েশনটা, মানে 2/3 স্কোয়ার, তো তাই জন্য 4/9 ইন্টু এ, তারপরে দেখো 7 ইন্টু 2 মানে 14/3 প্লাস বি ইকুয়াল টু 0। এবার দেখো এখানে লসাগু বা এলসিএম করেছি, তাতে 9 এসছে, তারপরে যেরকম একদম ফ্র্যাকশনের অ্যাডিশন করে বা ভগ্নাংশের যোগ বিয়োগ করে ঠিক সেরকম ভাবে করেছি, ঠিক আছে। তো তারপরে লাস্টে প্লাস 42টাকে আমরা সাইড চেঞ্জ করে দিয়েছি, তাই এখানে চলে এসছে -42, ঠিক আছে। তো তাহলে 4a প্লাস 9b ইকুয়াল টু -42, এটা হচ্ছে ইকুয়েশন 1 বা সমীকরণ 1, ঠিক আছে। নেক্সট দেখো, এরপর দেখো আর একটা যে ভ্যালু দিয়েছে -3, সেটাকে ইউজ করে আমি সেকেন্ড সমীকরণটা বের করব।
দেখো এক্স ইকুয়াল টু -2 পুট করেছি, তাতে আমার কি এসছে 9a - 21 প্লাস বি ইকুয়াল টু 0। তার মানে 21টাকে ওপাশে পাঠিয়ে দাও, তাহলে 9a প্লাস বি ইকুয়াল টু 21। তো তাহলে দুটো ইকুয়েশন আমরা পেলাম। এই দুটো ইকুয়েশনকে ইউজ করে আমাদের এ আর বি এর ভ্যালুটা বের করতে হবে। দেখো কিভাবে বের করছি। ফার্স্ট ইকুয়েশন হলো 4a প্লাস 9b ইকুয়াল টু -42, আর সেকেন্ড ইকুয়েশন কি বেরিয়েছে 9a প্লাস বি ইকুয়াল টু 21। এবার আমি সেকেন্ড ইকুয়েশনটাকে 9 দিয়ে মাল্টিপ্লাই করব। ঠিক আছে, তাতে কি এলো 81a প্লাস 9b ইকুয়াল টু 189। এখন তোমাদের কোয়েশ্চেন আসতে পারে যে মাল্টিপ্লাই কেন করব বা গুণ কেন করব। কারণ কি, আমরা বিটাকে যদি এলিমিনেট না করি তাহলে আমরা এটাকে বের করতে পারবো না, বা তোমরা আগে এটাকেও এলিমিনেট করতে পারো, তখন এক্ষেত্রে বি বেরোবে, তারপরে বিটাকে ইউজ করে এ বের করবে। ঠিক আছে, কিন্তু আমি আগে এটাকে বের করতে চাই, তাই আমি বিটাকে এলিমিনেট করে দিলাম। ঠিক আছে, তো সেই কারণে 9 দিয়ে মাল্টিপ্লাই করলে কি হলো, এখানে 9b এলো আর প্লাস 9b, আর আমি যদি এটাকে মাইনাস করে দিই তাহলে -9b কেটে যাবে, তো সেক্ষেত্রে বিটা আমার এলিমিনেট হয়ে যাবে। তো সেই জন্য আমি 9 দিয়ে মাল্টিপ্লাই করেছি। ঠিক আছে, তো 4a প্লাস 9b ইকুয়াল টু -42, তারপরে 9 দিয়ে মাল্টিপ্লাই করার পরে সেকেন্ড ইকুয়েশনটা হলো কি 81a প্লাস 9b ইকুয়াল টু 189। এবার আমি মাইনাস করব, মাইনাস করলে সাইনটা চেঞ্জ হয়ে যায়, তো প্লাস 81টা হয়ে গেল -81, প্লাস 9bটা হয়ে গেল -9b, আর এটাও প্লাস 189টা হয়ে গেল -189। এবার 9b কেটে গেল, এক্ষেত্রে 81 - 4 মানে 77a, আর যেহেতু 81টা বড় তাই 81 এর সাইনটাই এখানে বসবে, তাই জন্য -77a ইকুয়াল টু, দেখো এক্ষেত্রে দুটোই মাইনাস, তার মানে দুটো প্লাস হয়ে গিয়ে কত হলো 231, আর সাইনটা বসবে মাইনাস। এবার এই মাইনাস আর এই মাইনাস কেটে গেল, তাহলে a ইকুয়াল টু কি হলো 231 ডিভাইডেড বাই দিস 77। তো তারপরে কাটাকুটি করো, কাটাকুটি করলে দেখবে 3 আসছে। ঠিক আছে, তো তাহলে a ইকুয়াল টু 3, মানে এর ভ্যালু বেরিয়ে গেল। এবার এর ভ্যালুকে ইউজ করে আমি বি এর ভ্যালু বের করব। দেখো যে কোনো একটা সমীকরণে তুমি এর ভ্যালুটা এবার পুট করে দাও, তাহলেই বি এর ভ্যালু বেরিয়ে যাবে। আমি এক্ষেত্রে সেকেন্ড সমীকরণটা নিয়েছি, কারণ সেকেন্ড সমীকরণে একটু ছোট নাম্বার আছে এদিকে, তো সেই জন্য আমার ক্যালকুলেশন করতে সুবিধে হবে। তো দেখো 9a প্লাস বি ইকুয়াল টু 21, a ইকুয়াল টু 3 পুট করে দিলাম, তাহলে কত এলো 27 প্লাস বি ইকুয়াল টু 21। তো বি ইকুয়াল টু, দেখো 27টাকে সাইড চেঞ্জ করে দিয়েছি, তাহলে 21 - 27 মানে -6, তাহলে বি ইকুয়াল টু -6। ঠিক আছে, তাহলে a ইকুয়াল টু 3 বেরোলো আর বি ইকুয়াল টু -6 বেরোলো। নেক্সট সাম, এবার 4 নম্বর সাম সমাধান করি। এখানে বেশ কিছু সমীকরণ দিয়েছে যাদের চলরাশিগুলোর মান বের করতে হবে। ঠিক আছে, মানে বেশ কিছু ইকুয়েশন দিয়েছে যাদের ভ্যারিয়েবলসগুলোর ভ্যালু তোমাদের ক্যালকুলেট করতে হবে। তো কি করে করবে, দেখো ফার্স্ট সাম 3y স্কোয়ার মাইনাস 20 ইকুয়াল টু 160 মাইনাস 2y স্কোয়ার। তো আমাকে ভ্যারিয়েবলের ভ্যালু ক্যালকুলেট করতে হবে, তো তাই জন্য আমি ভ্যারিয়েবলগুলোকে এক সাইডে নিয়ে নিলাম আর নাম্বারসগুলোকে আর এক সাইডে নিলাম। ঠিক আছে, তার জন্য কিছু সাইন চেঞ্জ করতে হয়েছে। দেখো যেমন এটা মাইনাসে ছিল, এদিকে যখন এলো প্লাস হয়ে গেল, আবার এটা মাইনাসে ছিল, এদিকে যখন গেছে প্লাস হয়ে গেছে। ঠিক আছে, এরপরে আমরা ক্যালকুলেশনটা করব। দিস প্লাস দিস কত হচ্ছে 5y স্কোয়ার, আবার দিস প্লাস দিস 180। এবার y স্কোয়ার ইকুয়াল টু কি, 5টাকে সাইড চেঞ্জ করে দাও, এদিকে গুণ হিসেবে রয়েছে, এপাশে গেলে ভাগ হয়ে যাবে। ঠিক আছে, তো 180 বাই 5 কাটাকুটি করলে কত পাচ্ছি 36, তার মানে y স্কোয়ার ইকুয়াল টু 36। তাহলে y ইকুয়াল টু কত, √36, আমরা জানি বর্গমূল করলেই বেরিয়ে যাবে।
তো √36 কত প্লাস মাইনাস 6, তার মানে y ইকুয়াল টু কত, y ইকুয়াল টু প্লাস 6 আবার y ইকুয়াল টু মাইনাস 6। ঠিক আছে, মানে y এর দুটো ভ্যালু বেরোলো, একটা প্লাস 6 একটা মাইনাস 6। ঠিক আছে, নেক্সট সাম দেখো 4-2 দেখো 2x plus 1 whole square plus x plus 1 whole square equal to 6x plus 47। তো আমাকে x এর ভ্যালু বের করতে হবে। তো ফার্স্টে আমি স্কোয়ারিং করে এই ব্র্যাকেটগুলোকে তুলে দিই। দেখো 2x plus 1 whole square মানে a plus b whole square এর ফর্মুলায় আমি এটাকে ভেঙেছি, a square plus 2ab plus b square প্লাস আবার a plus b whole square, a square plus 2ab plus b square ইকুয়াল টু, এই দুটো জাস্ট কপি করে দিয়েছি। এবার আমি কি করেছি দেখো, এই ক্যালকুলেশনগুলো 4x স্কোয়ার প্লাস 2 ইন্টু 2 মানে 4x, 4x ইন্টু 1 মানে 4xই হলো, প্লাস 1 প্লাস x স্কোয়ার 2x ইন্টু 1 তার মানে 2x প্লাস 1 ইকুয়াল টু 6x প্লাস 47। তারপরে দেখো 4x স্কোয়ার প্লাস x স্কোয়ার মানে 5x স্কোয়ার, আর 4x প্লাস 2x তার মানে 6x প্লাস 1 প্লাস 1 তার মানে 2। ঠিক আছে, ইকুয়াল টু 6x প্লাস 47। এবার দুটো সাইডে সেম এসছে, তো সেম আসলে আমরা কেটে দিতে পারি। কেন কি দেখো, যদি এই 6xটাকে এপাশে আনি তাহলে এটা প্লাস আছে মাইনাস হয়ে যাবে, আর আমরা জানি যে প্লাস 6x আর মাইনাস 6x কেটে যায়। তো সেই কারণে আমরা কি করি, যদি অপোজিট সাইডে সেম সাইনের নাম্বার থাকে তাহলে আমরা ওটাকে ওখানে কেটে দিই। ঠিক আছে, তো এখানে 6x আর 6x কেটে দিলাম, তাহলে কত এলো 5x স্কোয়ার ইকুয়াল টু 47, আর এই 2টাকে একদম রাইট সাইডে পাঠিয়ে দিয়েছি তাই মাইনাস হয়ে গেছে। ঠিক আছে, তো 47 মাইনাস 2 মানে 45, তাহলে 5x স্কোয়ার ইকুয়াল টু 45, তাহলে x স্কোয়ার ইকুয়াল টু 5টাকে ডিভাইড করে দাও, তারপর কাটাকুটি করলে আসছে 9। ঠিক আছে, তো তাহলে x স্কোয়ার ইকুয়াল টু 9, তাহলে x ইকুয়াল টু কি √9, তার মানে প্লাস মাইনাস 3। ঠিক আছে, তো তাহলে x এর দুটো ভ্যালু পাওয়া গেল, একটা x ইকুয়াল টু 3, একটা x ইকুয়াল টু মাইনাস 3। নেক্সট সাম এবার 4-3 x minus 7 into x minus 9 equal to 195। তো এখান থেকে আমাদের x এর ভ্যালু বের করতে হবে। ফার্স্টে আমি মাল্টিপ্লাই করে দিলাম, x ইন্টু x এক্স স্কোয়ার মাইনাস মানে প্লাসে মাইনাসে মাইনাস 9x মাইনাসে প্লাসে মাইনাস 7x মাইনাসে মাইনাসে প্লাস 63 মানে 7×9 = 63। ঠিক আছে, ইকুয়াল টু 195। এবার আমি কি করব, এক্স স্কোয়ার এই দুটোকে প্লাস করে বসিয়ে দিলাম, 9 প্লাস 7 মানে 16, আর সাইনটা সবসময় বড়টার বসবে, তাহলে মাইনাস 16x প্লাস 63 ইকুয়াল টু 195। দিস ইমপ্লাইজ মাইনাস 16x প্লাস 63, 195টাকে এদিকে নিয়ে চলে এলাম, তাহলে ছিল প্লাস হয়ে গেল মাইনাস, তাহলে মাইনাস 195 ইকুয়াল টু 0। দিস ইমপ্লাইজ এক্স স্কোয়ার মাইনাস 16x, এই দুটোকে প্লাস মাইনাস করলে কত দাঁড়াচ্ছে মাইনাস 132 ইকুয়াল টু 0। দিস ইমপ্লাইজ এক্স স্কোয়ার, আচ্ছা 132কে আগে এলসিএম করবে, এলসিএম করার পরে দেখবে যে কিভাবে অ্যাডজাস্ট করলে 16 আসে। যেমন দেখো আমি এলসিএম করে যা পেয়েছি তাতে আমি 2 3 6 নিচ্ছি, আর 11 ইন্টু 2 22 নিচ্ছি, মানে 6 আর 22কে কোনোভাবে অ্যারেঞ্জ করে আমি দেখছি যে 16 আসছে কিনা। ঠিক আছে, তো দেখো 6x মাইনাস 22x যদি আমি লিখি তাহলে কিন্তু
এটাকে মাইনাস করলে আমার -16x আসছে। এই যে মেথডটা, এই মেথডটাকে কি বলে? মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন বা মধ্য সহগ বিচ্ছিন্নকরণ। ঠিক আছে, মধ্য সহগ বিচ্ছিন্নকরণ মেথডটাই এটা, যে মাঝে যে সহগটা থাকে সেটাকে কি করা হয়, এমনভাবে লেখা হয় যাতে আমার কমন নিতে সহজ হয়। ঠিক আছে, দেখো অঙ্কটা করলে বুঝতে পারবে। তো আমি 16x কে 6 আর 22-তে ভেঙে দিয়েছি। ঠিক আছে, তো তাহলে ফার্স্টের এই দুটো টার্ম থেকে আমার x কমন আসছে, তাতে এখানে কি দাঁড়ালো x + 6, আর এই দুটো টার্মের থেকে আমার -22 কমন আসছে, তাহলে এখানে কি দাঁড়ালো x + 6। এভাবেই ভাঙা হয় যাতে দুটো সাইডে সেম কমন আসে। ঠিক আছে, তো এবার দেখো এই একটা টার্ম আবার এই একটা টার্ম, এই দুটো টার্মের থেকে আমার x + 6 কমন চলে এলো, তাহলে পরে কি রইল x - 22। ঠিক আছে, তার মানে কি x + 6 × x - 22 = 0। তাহলে এই যে দুটো মাল্টিপ্লাইড ফর্মে আছে, আমি এখান থেকে এটা বলতে পারি যে x + 6 = 0 হতে পারে, আদারওয়াইজ x - 22 = 0 হতে পারে। ঠিক আছে, তো আমি ফার্স্ট x + 6 = 0 ধরে x এর ভ্যালু -6 বের করলাম, তারপরে x - 22 = 0 ধরে x এর ভ্যালু 22 বের করলাম। ঠিক আছে, এই জায়গাটা আশা করি তোমরা বুঝেছো। +6 ছিল, এদিকে এসে -6 হয়ে গেল, এখানে -22 ছিল, এপাশে এসে +22 হয়ে গেল। তাহলে x এর দুটো ভ্যালু আমরা পেলাম, একটা -6, একটা 22। এবার পরের সাম দেখো, 4 এর 4, 3x - 24/x = x/3। ফার্স্টে আমি এই দুটো টার্মকে এলসিএম করে করার চেষ্টা করছি। দেখো এলসিএম হচ্ছে x, ঠিক আছে, বা লসাগু হচ্ছে x। তাহলে লবে কি আসছে, 3x × x মানে 3x² - 24। ঠিক আছে, ভগ্নাংশের যোগ বিয়োগ তো সবাই জানো, তো এখানে সেই মেথডটাই কিন্তু আমি ইউজ করেছি। ঠিক আছে, = x/3। এবার দেখো এই এক্সটাকে আমি এই সাইডে পাঠিয়ে দিই, তাহলে হয়ে গেল কি x × x x², কারণ এখানে ডিভাইড আছে, এপাশে গেলে ইন্টু হয়ে যাবে, তো x × x x²। তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো, 3x² - 24 = x²/3। এবার এই 3টাকে আমি এই সাইডে নিয়ে আসি, তাহলে কি হবে, একটা ইকুয়েশন মানে উইদাউট ফ্র্যাকশন একটা ইকুয়েশন আমি পাবো। ঠিক আছে, যেখানে কোনো ভগ্নাংশ নেই। দেখো 3টাকে এদিকে আনলে ডিভাইড আছে, ইন্টু হয়ে যাবে, তার মানে 3 × 3 9, 9x² - 3 × 24 72 = x²। তাহলে এটা উইদাউট ফ্র্যাকশন একটা ইকুয়েশন। নেক্সট এবার এক্সগুলোকে এক সাইডে আনি আর নাম্বারগুলোকে আর এক সাইডে নিয়ে যাই। দেখো এক্সটাকে এদিকে সাইড চেঞ্জ করে দিলাম, মাইনাস হয়ে গেল, 72টাকে ওপাশে নিয়ে গেলাম, প্লাস হয়ে গেল। এবার 9x² - x², তার মানে কি 8x², তাহলে 8x² = 72। তাহলে x² কি হচ্ছে, 8টাকে ডিভাইড করে দাও, কাটাকুটির পর কত পাচ্ছি 9, তাহলে x² = 9, তাহলে x = ±3, বর্গমূল করে দিলাম, তাহলে x = 3 আর x = -3। ঠিক আছে, দুটো ভ্যালু পাওয়া গেল x এর, একটা +3 একটা -3। এবার নেক্সট সাম। এবার দেখো 4 এর 5, x/3 + 3/x = 15/x। এখান থেকে আমাকে x সলভ করতে হবে। তো ফার্স্টে আমি এই দুটোকে অ্যাড করলাম, তো দেখো 3x হচ্ছে এলসিএম, আর লবে রয়েছে x² + 9 = 15/x। এবার এই x কেটে গেল, দিস ইমপ্লাইজ x² + 9 / 3 = 15। এবার এই 3টাকে এপাশে সাইড চেঞ্জ করে দিই,
তাহলে এখানে ডিভাইড আছে, ওদিকে গেলে মাল্টিপ্লাইড হয়ে যাবে বা গুণ হয়ে যাবে। তো দেখো 3 15 45 সেখানে লিখেছি, আর এদিকে রয়েছে এক্স স্কোয়ার প্লাস 9। এবার 9টাকে ওই সাইডে পাঠিয়ে দিই, কারণ আমাকে এক্সের ভ্যালু বের করতে হবে। তো সেই কারণে 9টাকে যদি আমি সাইড চেঞ্জ করি তাহলে রয়েছে প্লাস, হয়ে যাবে মাইনাস। তো 45 মাইনাস 9 মানে 36। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 36, এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 6, মানে আমি বর্গমূল করে দিলাম বা রুট করে দিলাম। ঠিক আছে? তো তাহলে এক্সের দুটো ভ্যালু বেরোলো, দেখো এক্স ইকুয়াল টু 6 আর এক্স ইকুয়াল টু মাইনাস 6। ঠিক আছে? এবার নেক্সট সাম, 4 6, 10x মাইনাস 1/x ইকুয়াল টু 3। তো এখান থেকে আমরা কি করে x সলভ করব, দেখো ফার্স্টে ভগ্নাংশের বিয়োগ করলাম, x হচ্ছে এলসিএম, লবে রইল 10x স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 3। দিস ইমপ্লাইজ 10x স্কোয়ার মাইনাস 1 রেখে দিলাম আর এক্সটাকে সাইড চেঞ্জ করে দিলাম, ইকুয়াল টু 3x হয়ে গেল। এবার এই 3xটাকে আমি আবার সাইড চেঞ্জ করে লেফট সাইডে নিয়ে আসবো। দেখো 10x স্কোয়ার প্লাস 3x ছিল, সেটা মাইনাস 3x হয়ে লেফটে চলে এলো। তাহলে কি দাঁড়ালো, 10x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 1 ইকুয়াল টু 0। এবার আমি মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন করব বা মধ্য সহগ বিচ্ছিন্নকরণ যে পদ্ধতিটা সেটা করব। দেখো 3xকে আমি এমনভাবে ভাঙবো যাতে আমার ইকুয়াল কমন যায়। ঠিক আছে? তো মাইনাস 3xকে আমি এভাবে লিখেছি মাইনাস 5x প্লাস 2x। তাহলে আমার মাইনাস করলে মাইনাস 3xই থাকছে। তো আলটিমেটলি লাইনটা কি দাঁড়ালো, 10x স্কোয়ার মাইনাস 5x প্লাস 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। নেক্সট 10x স্কোয়ার মাইনাস 5x থেকে আমি 5x কমন নিলাম, তো ব্র্যাকেটের ভেতরে রইল 2x মাইনাস 1 প্লাস আবার এই দুটো টার্ম থেকে আমি 1 কমন নিলাম, তো ব্র্যাকেটে রইল 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। তো এবার এই টার্মটা আর এই টার্মটার থেকে আমি 2x মাইনাস 1 কমন নিয়ে নিলাম। ঠিক আছে? রিমেনিং কি রইল 5x প্লাস 1। তাহলে 5x প্লাস 1 ইন্টু 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। এবার দেখো আমি ইন্ডিভিজুয়ালি এটাকে কনসিডার করব। 5x প্লাস 1 ইকুয়াল টু 0 যদি হয় তাহলে সেক্ষেত্রে সেখান থেকে আমি সলভ করে পাবো x ইকুয়াল টু মাইনাস 1/5। আর যদি আমি 2x মাইনাস 1 ইকুয়াল টু 0 কনসিডার করি তাহলে আমি পাবো x ইকুয়াল টু হাফ। ঠিক আছে? তো তাহলে x এর আমি দুটো ভ্যালু পাচ্ছি, একটা হচ্ছে x ইকুয়াল টু মাইনাস 1/5, একটা হচ্ছে x ইকুয়াল টু হাফ। ঠিক আছে? আর এখানে আমি কি দেখিয়েছি, এই যে এখানে মিডল টার্ম করেছি, তো সেই মিডল টার্মটা আমি কি করে করেছি দেখো, এটা অ্যাকচুয়ালি কি করা হয়, এই দুটো টার্মকে মাল্টিপ্লাই করা হয়, মাল্টিপ্লাই করে তারপরে এলসিএম করে ফ্যাক্টরগুলো বের করে অ্যাডজাস্ট করা হয়। তো আমি সেটাই করেছি। দেখো 10 ইন্টু 1 10, তো 10কে আমি এলসিএম করলাম, 5 আর 2 পেয়েছি। আবার আমরা জানি যে 5 মাইনাস 2 করলে আমি এই 3টা পাবো। তো সেই জন্য আমি 5 আর 2কে ইউজ করে 3x এর যে মিডল টার্মটা সেটা বের করে ফেলেছি। ঠিক আছে? তো আলটিমেটলি তাহলে আমরা x ইকুয়াল টু কি পেলাম, x ইকুয়াল টু পেলাম মাইনাস 1/5 আর হাফ। ঠিক আছে? এবার নেক্সট সাম, এবার 4 7, 2/x স্কোয়ার মাইনাস 5/x প্লাস 2 ইকুয়াল টু 0। তো এখান থেকে আমরা কি করে x সলভ করবে দেখো, ফার্স্ট আমাকে ভগ্নাংশের যোগ বিয়োগ যেভাবে করে সেভাবে এগোতে হবে। এক্স স্কোয়ার হচ্ছে এলসিএম, তো তাহলে ওপরে কি রইল 2 মাইনাস 5x প্লাস 2x স্কোয়ার ইকুয়াল টু 0। এবার আমি এই এক্স স্কোয়ারটাকে ওপাশে দিয়ে দিই, তাহলে 0-র সাথে মাল্টিপ্লাই হয়ে 0 হয়ে গেল। তাহলে কি রইল 2 মাইনাস 5x প্লাস 2x স্কোয়ার ইকুয়াল টু 0।
দিস ইমপ্লাইজ 2x স্কোয়ার মাইনাস 5xটাকে আমি এভাবে মিডল টার্ম করেছি বা মধ্য সহগ বিচ্ছিন্নকরণ করেছি, ঠিক আছে। -4x - x প্লাস 2 ইকুয়াল টু 0। এই দুটো টার্ম থেকে 2x কমন যাচ্ছে, তাহলে ব্র্যাকেটে রইল x - 2, আর এই দুটো টার্ম থেকে -1 কমন যাচ্ছে, তাহলে রইল x - 2 ইকুয়াল টু 0। দিস ইমপ্লাইজ 2x - 1 ইন্টু x - 2, ঠিক আছে। মানে দুটো টার্ম থেকে x - 2 কমন গেল, আর তাহলে পড়ে রইল 2x - 1, ঠিক আছে। তো সেই জন্য এখানে কি রইল 2x - 1 x - 2 ইকুয়াল টু 0। এবার আমি 2x - 1কে কনসিডার করে x ইকুয়াল টু হাফ পেলাম, আর x - 2কে কনসিডার করে x ইকুয়াল টু 2 পেলাম। তাহলে x এর দুটো ভ্যালু পাওয়া গেল, একটা হাফ একটা 2। এবার নেক্সট সাম, 4 এর 8, x - 2 ডিভাইডেড বাই x প্লাস 2 প্লাস 6 ইন্টু x - 2 ডিভাইডেড বাই x - 6 ইকুয়াল টু 1, ঠিক আছে। যেখানে x কখনোই -2 আর 6 হবে না, ঠিক আছে। তো দেখো এবার আমরা x কে কি করে সলভ করব। দিস ইমপ্লাইজ x - 2 ডিভাইডেড বাই x প্লাস 2 প্লাস 6 দিয়ে মাল্টিপ্লাই করে আমি ব্র্যাকেটটা তুলে দিলাম। তো 6x মাইনাস 6 ইন্টু 2 12 ডিভাইডেড বাই x - 6 ইকুয়াল টু 1। এবার আমি ভগ্নাংশের যোগ করছি, ঠিক আছে। x প্লাস 2 আর x - 6 হচ্ছে এলসিএম, আর ওপরে রইল x - 6 ইন্টু x - 2 প্লাস x প্লাস 2 ইন্টু 6x - 12 ইকুয়াল টু 1। তারপরে দেখো আমি এই মাল্টিপ্লাইগুলো করছি, ঠিক আছে। এই দুটোকে মাল্টিপ্লাই করে এটা পেলাম, আর এই দুটোকে মাল্টিপ্লাই করে এটা পেলাম, ঠিক আছে। তো তারপরে দেখো -12x আর +12x কেটে গেল। কেটে যাওয়ার পর আলটিমেটলি ইকুয়েশনটা কি দাঁড়ালো, ইকুয়েশনটা দাঁড়ালো 7x স্কোয়ার মাইনাস 8x মাইনাস 12 ডিভাইডেড বাই x প্লাস 2 ইন্টু x মাইনাস 6 ইকুয়াল টু 1। এবার নেক্সট দেখো আমি সাইড চেঞ্জ করে যে এলসিএমটা ছিল, যে হরটা ছিল, সেই হরটাকে আমি রাইট সাইডে পাঠিয়ে দিয়েছি। তো ওখানে ডিভাইড ছিল, এদিকে এসে ইনটু হয়ে গেছে। তো দেখো 7x স্কোয়ার মাইনাস 8x মাইনাস 12 ইকুয়াল টু এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 6। এবার এই সাইডটাকে অ্যাজ ইট ইজ রেখে দিয়েছি, এই দুটোকে মাল্টিপ্লাই করে আমার এটা এলো। তারপরে দেখো বোথ সাইডে -12 রয়েছে, তো সেই জন্য আমি কেটে দিলাম। তাহলে এবার কি থাকলো 7x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, মানে এই এক্স স্কোয়ারটাকে সাইড চেঞ্জ করে লিখেছি তাই মাইনাস হয়ে গেছে। তারপরে -8x মানে এইটা, তারপরে আবার -6xকে আমি সাইড চেঞ্জ করেছি তাই +6x, তারপরে +2xকে আমি সাইড চেঞ্জ করেছি তাই -2x ইকুয়াল টু 0। মানে সবগুলো টার্মকে আমি লেফট সাইডে নিয়ে রাইট সাইডটা 0 করে দিলাম। এবার দেখো 7x স্কোয়ার মাইনাস x স্কোয়ার মানে 6x স্কোয়ার মাইনাস 8x প্লাস 6x মাইনাস 2x, দেখো এই দুটো মিলিয়ে হচ্ছে -10x প্লাস 6x, তার মানে -4x আলটিমেটলি। তো তাহলে 6x স্কোয়ার মাইনাস 4x ইকুয়াল টু 0। এখান থেকে দেখো 2x কমন যায়, তো ব্র্যাকেটে কি থাকলো 3x মাইনাস 2 ইকুয়াল টু 0। এবার আমি 2x কনসিডার করে আমি x ইকুয়াল টু 0 পেলাম, আর 3x মাইনাস 2 কনসিডার করে x ইকুয়াল টু 2/3 পেলাম, ঠিক আছে। এবার নেক্সট সাম 4 and 9, 1 by x minus 3 minus 1 by x plus 5 equal to 1 by 6. ফার্স্টে আমি লেফট সাইডে ভগ্নাংশের বিয়োগ করব, ঠিক আছে। তো সেই জন্য দেখো x minus 3
ইন্টু এক্স প্লাস ফাইভ হচ্ছে এলসিএম, ওপরে রইল এক্স প্লাস ফাইভ মাইনাস এক্স প্লাস থ্রি ইকুয়াল টু 1/6। এক্স এক্স কেটে গেল, তো 5 প্লাস থ্রি 8 প্লাস এক্স মাইনাস এক্স কেটে গেল, 5 প্লাস থ্রি ইকুয়াল টু 8 ডিভাইডেড বাই এই দুটোকে মাল্টিপ্লাই করে আমি পেয়েছি এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 3x মাইনাস 15 equal to 1/6. This implies 8 divided by x square, এই দুটোকে মাইনাস করে আমি পেলাম প্লাস 2x minus 15 equal to 1/6. This implies 6টাকে আমি সাইড চেঞ্জ করলাম, তাহলে হলো কত 48, 6 48 equal to x square plus 2x minus 15। এবার আমি ক্রস মাল্টিপ্লাই করে দিলাম, এই পুরো টার্মটাকে 1 এর সাথে মাল্টিপ্লাই করে দিলাম আর 6 ইন্টু 8 করে দিলাম। ঠিক আছে, এবার একটু ঘুরিয়ে আমি লিখছি, এই পুরো টার্মটা ইকুয়াল টু 48। ঠিক আছে, এবার 48কে সাইড চেঞ্জ করে দিলাম, তো হয়ে গেল -48। তারপরে দেখো -15 আর -48 প্লাস করলে হচ্ছে -63, তাহলে আলটিমেটলি দাঁড়ালো এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 63 ইকুয়াল টু 0। এবার যেরকম মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন করে বা মধ্যসহগ বিচ্ছিন্নকরণ করে সেভাবে আমি করেছি। ঠিক আছে, 63 মানে কি 7 নং 63, আর আমরা জানি 9 মাইনাস 7 মানে 2, তার মানে তাহলে আমি 2xটাকে এভাবে লিখতে পারি প্লাস 9x মাইনাস 7x। ঠিক আছে, এবার ফার্স্ট দুটো টার্ম থেকে x কমন যাচ্ছে, ব্র্যাকেটে থাকলো x প্লাস 9, আর লাস্ট দুটো টার্ম থেকে -7 কমন যাচ্ছে, ব্র্যাকেটে রইল x প্লাস 9। তাহলে লাস্টে কি দাঁড়ালো x প্লাস 9 কমন গেল আর পড়ে রইল x মাইনাস 7। ঠিক আছে, ইকুয়াল টু 0। এবার x মাইনাস 7 কনসিডার করে x ইকুয়াল টু 7 আর x প্লাস 9 কনসিডার করলে x ইকুয়াল টু -9। তো তাহলে x এর দুটো ভ্যালু পাওয়া গেল 7 আর -9। এবার পরের সাম 4 এর 10, x ডিভাইডেড বাই x প্লাস 1 প্লাস x প্লাস 1 ডিভাইডেড বাই x ইকুয়াল টু 2 1/12 বা 2 পূর্ণ 1/12। ঠিক আছে, যেখানে x এর মান 0 হবে না আর -1 হবে না। তো কিভাবে সলভ করব দেখো, ফার্স্টে যেরকম ফ্র্যাকশনের অ্যাডিশন করে সেভাবেই করেছি। এলসিএম হচ্ছে x প্লাস 1 ইন্টু এক্স, আর ওপরে রইল x স্কোয়ার প্লাস x প্লাস 1 এর হোল স্কোয়ার ইকুয়াল টু, এটাকে ভাঙলে 25 এর 12 হচ্ছে। ঠিক আছে, নেক্সট জাস্ট আমি এই স্কোয়ারটাকে তুলে দিয়েছি, দেখো x স্কোয়ার প্লাস a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা এটা ভেঙেছি, divided by x into x plus 1 equal to 25/12. This implies x square plus x square মানে 2x square plus 2x plus 1 divided by x into x plus 1 equal to 25/12. Next দেখো, এবার ক্রস মাল্টিপ্লাই করেছি আমি, ক্রস মাল্টিপ্লাই করার পরে দেখো কি এলো, 12 ইন্টু এই পুরো টার্মটা ইকুয়াল টু 25 ইন্টু এই পুরো টার্মটা, তারপরে মাল্টিপ্লাই করার পরে আমার এটা এসছে 24x স্কোয়ার প্লাস 24x প্লাস 12 ইকুয়াল টু 25x স্কোয়ার প্লাস 25x। ঠিক আছে, এবার আমি টোটাল রাইট হ্যান্ড সাইডে যা আছে সব লেফট হ্যান্ড সাইডে নিয়ে রাইট হ্যান্ড সাইডটাকে 0 করে দিলাম। এক সাইডে নেওয়ার পরে আমি যদি প্লাস মাইনাস করি সেম টার্মগুলোকে, তাহলে আমার এটা দাঁড়াচ্ছে x স্কোয়ার প্লাস x মাইনাস 12 ইকুয়াল টু 0। এবার আমি মিডল টার্ম করব বা মধ্যসহগ বিচ্ছিন্নকরণ করব। এক্সটাকে আমি এভাবে লিখতে পারি +4 - 3। তো সেভাবে লেখার পর আমার ফার্স্ট দুটো টার্ম থেকে x কমন গেছে, আমার রয়েছে x প্লাস 4, -3 কমন গেছে, আমার রয়েছে x প্লাস 4 ইকুয়াল টু 0। নেক্সট দেখো, x প্লাস 4 কমন গেল, x মাইনাস 3 রইল।
ইকুয়াল টু 0। এবার x প্লাস 4 কনসিডার করে x ইকুয়াল টু -4 এসছে, আর x -3 করে কনসিডার করে x ইকুয়াল টু 3 এসছে। ঠিক আছে, তো x এর তাহলে দুটো ভ্যালু পাওয়া গেল, একটা -4 একটা 3। এবার নেক্সট সাম 4 এর 11 দেখো, ax plus b divided by a plus bx equal to cx plus d divided by c plus dx। তো সবার আগে আমি ক্রস মাল্টিপ্লাই করলাম, তো তাতে এলো ax plus b into c plus dx equal to cx plus d into a plus bx। তারপরে এই দুটোকে মাল্টিপ্লাই করে এটা এলো, আর এই দুটোকে মাল্টিপ্লাই করে এটা এলো। এবার দেখো এদিকেও acx আছে, এদিকেও acx আছে, তা কেটে দিলাম। আবার এদিকেও bdx আছে, এদিকেও bdx আছে, কেটে দিলাম। তারপরে কি দাঁড়ালো, adx স্কোয়ার প্লাস bc ইকুয়াল টু bcx স্কোয়ার প্লাস ad। ঠিক আছে, এবার এক্স স্কোয়ার টার্মগুলোকে এক সাইডে নিলাম আর জাস্ট অ্যালফাবেটগুলোকে আর এক সাইডে। তো আমার দাঁড়ালো adx স্কোয়ার মাইনাস bcx স্কোয়ার ইকুয়াল টু ad মাইনাস bc। এ দুটোর থেকে এক্স স্কোয়ার কমন নিয়ে নিলাম, তো ad মাইনাস বিসি রইল, আর এ দুটো যেমন ad মাইনাস বিসি রয়েছে রইল। এবার দেখো ad মাইনাস বিসিকে আমি সাইড চেঞ্জ করে দিলাম, এখানে মাল্টিপ্লাইড ছিল, এদিকে ডিভাইড হয়ে গেল। এবার কেটে দিলাম, দুটো সেম, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 1, তাহলে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 1। তো তাহলে এক্সের দুটো ভ্যালু পেয়ে গেলাম, একটা হচ্ছে 1, একটা হচ্ছে -1। এবার নেক্সট সাম 4 এর 12 দেখো, 2x plus 1 plus 3/2x plus 1 equal to 4। তো সবার আগে ফ্র্যাকশনের অ্যাডিশন, 2x plus 1 LCM, আর ওপরে রইল 2x plus 1 হোল স্কোয়ার প্লাস 3 ইকুয়াল টু 4। এবার আমি ক্রস মাল্টিপ্লাই করে এটাকে ওই সাইডে পাঠিয়ে দিলাম। তো তাহলে দাঁড়ালো কি, তাহলে দাঁড়ালো 2x plus 1 হোল স্কোয়ার প্লাস 3 ইকুয়াল টু 4 ইন্টু 2x plus 1। এবার আমি a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা এটাকে ভেঙেছি, প্লাস 3 ইকুয়াল টু 4 দিয়ে মাল্টিপ্লাই করে দিয়েছি। তারপরে দেখো এটা জাস্ট এই দুটোকে প্লাস করে বসিয়েছি, বাকিগুলো সব এমনি বসিয়ে দিলাম। আর এখানে 4 কমন নিয়ে, মানে যেমন ছিল তেমনই রেখেছি। অ্যাকচুয়ালি আমি ফার্স্টে মাল্টিপ্লাই করেছিলাম, তারপরে মনে হলো যে না, এটা মাল্টিপ্লাই না করলেই সুবিধে হবে, তো সেই কারণে আমি আবার 4টাকে কমন নিয়ে নিয়েছি। তোমরা এখানে মাল্টিপ্লাইটা আর করবে না, ঠিক আছে, ডিরেক্ট এটাকে এভাবেই কপি করতে থাকবে। ঠিক আছে, নেক্সট দেখো এই যে কেন আমি এটাকে ভাঙলাম না, দেখো কারণ এখান থেকে এবার 4 এই সাইডটার থেকে এবার 4 কমন যাবে। 4 কমন গেলে দেখো ব্র্যাকেটে রইল এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, আর এদিকেও যেমন 4 আছে সেরকম 4 রইল। তাহলে নেক্সট স্টেপে আমি এই 4 কেটে দিতে পারবো। ঠিক আছে, তো কেটে দেওয়ার পরে দেখো কি রইল, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 2x প্লাস 1। দিস ইমপ্লাইজ সবগুলো টার্মকে এক সাইডে নিয়ে নিই, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 মাইনাস 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। এবার দেখো প্লাস 1 মাইনাস 1 কেটে গেল, আর এক্স স্কোয়ার রইল, আর মাইনাস 2x আর এক্স হলো মাইনাস এক্স ইকুয়াল টু 0। এবার এই দুটোর থেকে এক্স কমন যাবে, তাহলে এক্স ইন্টু এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এক্স ইকুয়াল টু 0, আদারওয়াইজ এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0। এক্স ইকুয়াল টু 0 একটা ভ্যালু হয়েই গেল, আর এক্স মাইনাস 1 যদি কনসিডার করি তাহলে এক্স ইকুয়াল টু 1 হচ্ছে। ঠিক আছে, তো তাহলে দুটো ভ্যালু হয়ে গেল, একটা 0 একটা 1। এবার পরের সাম দেখো 4 এর 13, x plus 1 divided by 2 plus 2 divided by x plus 1 equal to x plus 1 divided by 3 plus 3 divided by x plus 1 minus 5/6, যেখানে x কখনোই -1 হবে না। তো ঠিক আছে, আমি
লেফট সাইডেও ভগ্নাংশের অ্যাডিশন করেছি আর রাইট সাইডেও ভগ্নাংশের প্লাস মাইনাস করেছি। ঠিক আছে, তো করার পর কি দাঁড়ালো দেখো, এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার ডিভাইডেড বাই x plus 1 whole square plus 4 divided by 2 into x plus 1 equal to 6 into x plus 1 whole square plus 54 minus 15 into x plus 1 divided by 18 into x plus 1. এবার নেক্সট দেখো, x plus 1 whole square plus 4 divided by x plus 1 equal to 6 into x plus 1 whole square plus 54 minus 15 into x plus 1 divided by 9x plus 1. তো এবার x plus 1 কেটে গেল, কেটে যাওয়ার পরে এখানে a plus b হোল স্কোয়ারের ফর্মুলায় ভেঙে এটা এলো প্লাস 4 ইকুয়াল টু 6 ইন্টু আবার a plus b হোল স্কোয়ারের ফর্মে ভেঙেছি প্লাস 54 মাইনাস 15 দিয়ে মাল্টিপ্লাই করে এটা এলো ডিভাইডেড বাই 9। এবার 9টাকে মাল্টিপ্লাই করে এদিকে পাঠিয়ে দাও, তাহলে 9x স্কোয়ার প্লাস 18x প্লাস 45 ইকুয়াল টু এই পুরো টার্মটা শুধু 6 দিয়ে মাল্টিপ্লাই করে দিয়েছি। ঠিক আছে, ইকুয়াল টু 6 দিয়ে মাল্টিপ্লাই করে এটা এসছে প্লাস এই পুরো টার্মটা কপি করে দিয়েছি। ঠিক আছে, এবার দেখো এক্স টার্মগুলোকে এক সাইডে নেওয়া হয়েছে আর নাম্বার টার্মগুলোকে আর এক সাইডে নেওয়া হয়েছে। তারপর প্লাস মাইনাস করে দেখা গেছে 3x স্কোয়ার প্লাস 21x ইকুয়াল টু 60 মাইনাস 60। তো 60 মাইনাস 60 মানে 0, তো তাহলে 3x স্কোয়ার প্লাস 21x ইকুয়াল টু 0। এখান থেকে 3x কমন গেলে থাকছে x প্লাস 7 ইকুয়াল টু 0। তাহলে 3x ইকুয়াল টু 0 কনসিডার করলে x ইকুয়াল টু 0 হচ্ছে, আর x প্লাস 7 ইকুয়াল টু 0 কনসিডার করলে x ইকুয়াল টু মাইনাস 7 হচ্ছে। ঠিক আছে, তো তাহলে x এর দুটো ভ্যালু পাওয়া গেল, একটা 0 একটা মাইনাস 7। এবার দেখো পরের সাম 4 এর 14, 12x plus 17 divided by 3x plus 1 minus 2x plus 15 divided by x plus 7 equal to 3 1/5 বা 3 পূর্ণ 1/5। তো আমি ভগ্নাংশের বিয়োগ করেছি, তাতে এসছে x plus 7 into 12x plus 17 minus 2x plus 15 into 3x plus 1 divided by 3x plus 1 into x plus 7 equal to 16/5। এটাকে ভেঙে 16/5 এসছে। এবার দেখো এই দুটোকে মাল্টিপ্লাই করে এটা এসছে মাইনাস এই দুটোকে মাল্টিপ্লাই করে এটা এসছে ডিভাইডেড বাই 3x plus 1 into x plus 7 equal to 16/5। এবার মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম সাইনগুলোকে, তাহলে ব্র্যাকেটটা উঠে গেল, তাতে আমার এটা এসছে ডিভাইডেড বাই 3x plus 1 into x plus 7 equal to 16/5। এবার দেখো আমি লাইক টার্মসগুলোকে প্লাস মাইনাস করেছি, করার পরে আমার কি এসছে দেখো 6x স্কোয়ার প্লাস 54x প্লাস 104 ইন্টু 5 ইকুয়াল টু, ইন্টু 5 মানে কি, এই 5টা আমি একবারে সাইড চেঞ্জ করে লিখে দিয়েছি তাই এখানে ইন্টু 5 ইকুয়াল টু 16 ইন্টু এই পুরো টার্মটা। এবার 5 দিয়ে মাল্টিপ্লাই করে আমার এটা এসছে ইকুয়াল টু 16 ইন্টু এই দুটো টার্মকে মাল্টিপ্লাই করে আমার এটা এসছে। তারপরে দেখো এটা জাস্ট আমি কপি করে দিয়েছি ইকুয়াল টু 16 দিয়ে মাল্টিপ্লাই করে আমার এটা এসছে। এবার জাস্ট এক্সের টার্মগুলোকে এক সাইডে আর নাম্বারসগুলোকে এক সাইডে নিয়েছি, তারপরে প্লাস মাইনাস করে আমার এসছে 18x স্কোয়ার প্লাস 82x ইকুয়াল টু 408। এখান থেকে 2 কমন গেল, তাহলে রইল 9x স্কোয়ার প্লাস 41x ইকুয়াল টু 408। এবার 2টাকে ডিভাইড করে দাও, তারপরে কাটাকুটি করলে এখানে আসছে 204। তো তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো 9x স্কোয়ার প্লাস 41x ইকুয়াল টু 204। এবার 204টাকে এপাশে দিয়ে দাও, তাহলে 9x স্কোয়ার প্লাস 41x প্লাস মাইনাস 204 ইকুয়াল টু 0। তো এখানে আমি মিডল টার্ম ফ্যাক্টরাইজ করব বা মধ্য সহগ বিচ্ছিন্নকরণ করব।
41কে আমি এভাবে ভেঙেছি 68 মাইনাস 27, ঠিক আছে। এটা কোথা থেকে পেলাম? প্লেন 204 আর 9কে মাল্টিপ্লাই করেছি, মাল্টিপ্লাই করে যে টার্মটা এসছে বা যে নাম্বারটা এসছে সেটাকে এলসিএম করে তার ফ্যাক্টার্সগুলোকে বের করেছি, ঠিক আছে, মানে উৎপাদকগুলোকে বের করেছি। সেই উৎপাদকগুলোর মধ্যে আমরা অ্যাডজাস্ট করেছি যে এমন দুটো উৎপাদক বেছেছি যে দুটো উৎপাদককে মাইনাস করলে আমার 41 আসে, ঠিক আছে। এবার নেক্সট পেজে দেখো, ফার্স্ট দুটো টার্মের থেকে এক্স কমন নিলাম, তাতে রইল 9x প্লাস 68, আর লাস্ট দুটো টার্ম থেকে -3 কমন নিলাম, তাহলে রইল 9x প্লাস 68 ইকুয়াল টু 0। এবার 9x প্লাস 68 কমন চলে গেল, আর পড়ে রইল x মাইনাস 3 ইকুয়াল টু 0। এবার x মাইনাস 3 কনসিডার করলে x ইকুয়াল টু 3 হচ্ছে, আর 9x প্লাস 68কে কনসিডার করলে x ইকুয়াল টু -68/9 হচ্ছে। সেটাকে যদি তুমি পূর্ণ সংখ্যায় ভাঙো তাহলে হবে -7/5/9, মানে যদি মিক্স ফ্র্যাকশন করে দাও তাহলে হবে -7/5/9, ঠিক আছে। তো তাহলে এক্সের দুটো ভ্যালু পাওয়া গেল, একটা 3, একটা -7/5/9 বা -7×5=9। এবার নেক্সট সাম, 4-এর 15 দেখো, x plus 3 divided by x minus 3 plus 6 into x minus 3 divided by x plus 3 equal to 5, যেখানে x কখনোই 3 বা -3 হতে পারবে না। তো সামটা দেখেই বুঝতে পারছো যে একটা ফ্র্যাকশন আর একটা ফ্র্যাকশনের অনন্যক। তো কিভাবে সলভ করছি এবার দেখো, this implies x plus 3 divided by x minus 3 plus 6 into x minus 3 divided by x plus 3, মানে এই বড় ব্র্যাকেটটাকে ভেঙে আমি উপরে নিচে ভাগ করে দিলাম, equal to 5. this implies এখানে আমি ভগ্নাংশের যোগ করেছি, এলসিএম এসছে x minus 3 into x plus 3, আর আমরা জানি যে a plus b into a minus b মানে a square minus b square। তো সেই জন্য আমি এখানে একবারে a square minus b square লিখে দিয়েছি, মানে x square minus 3 square। আর উপরে কি এসছে দেখো, x plus 3 এর হোল স্কোয়ার প্লাস 6 into x minus 3 এর হোল স্কোয়ার ইকুয়াল টু 5। এবার দেখো নিচে x স্কোয়ার মাইনাস 3 তিরিক্ষে 9 করে দিয়েছি, আর উপরে এটাকে a প্লাস b হোল স্কোয়ারের ফর্মুলায় ভেঙেছি, প্লাস 6 ইন্টু এটাকেও a মাইনাস b হোল স্কোয়ারের ফর্মুলায় ভেঙেছি, ইকুয়াল টু 5। নেক্সট দেখো, নিচে x স্কোয়ার মাইনাস 9 আর ওপরে এই ব্র্যাকেটটাকে তুলে দিয়েছি, 6 দিয়ে মাল্টিপ্লাই করে এই ব্র্যাকেটটাকে তুলে দিয়েছি, ঠিক আছে, আর বাকিগুলো সব অ্যাজ ইট ইজ আছে, ইকুয়াল টু 5। নেক্সট এবার দেখো, এখানে লাইক টার্মসগুলোকে সব প্লাস মাইনাস করে আলটিমেটলি এটা এসছে 7x স্কোয়ার মাইনাস 30x প্লাস 63 ডিভাইডেড বাই x স্কোয়ার মাইনাস 9 ইকুয়াল টু 5। তারপর আমি ক্রস মাল্টিপ্লাই করেছি, মানে এই পুরো টার্মটাকে এই নিচের টার্মটাকে এপাশে মাল্টিপ্লাই করে দিয়েছি। তো দেখো 5 দিয়ে যদি x স্কোয়ারকে মাল্টিপ্লাই করো তাহলে 5x স্কোয়ার, আর 5 9 45, ঠিক আছে। তো আর লেফট সাইডে কি এটাই কপি করে দিলাম লেফট সাইডে। নেক্সট দেখো এবার x স্কোয়ারের টার্মসগুলোকে সব এক সাইডে নিয়েছি আর নাম্বারসগুলোকে আর এক সাইডে। তো এখানে সেই জন্য দেখো 7x স্কোয়ার মাইনাস 5x স্কোয়ার মাইনাস 30x ইকুয়াল টু -45 মাইনাস 63। তো এখানে এই দুটোকে মাইনাস করলে পর 2x স্কোয়ার মাইনাস 30x ইকুয়াল টু এই দুটোকে প্লাস করে পেয়েছি হচ্ছে 108, আর সাইনটা মাইনাস বসবে, তাহলে -108। এবার দেখো এখান থেকে আমি 2 কমন নিয়েছি, এই দুটো টার্ম থেকে আমি 2 কমন নিয়ে একবারে ডিভাইড করে দিয়েছি এপাশে, ঠিক আছে। তো সেই জন্য মানে এখানে একটা স্টেপ জাম্প হয়েছে আমার, 2 কমন নিয়ে একবারে এখানে নিচে ডিভাইড করে দিয়েছি,
ঠিক আছে? তো 2 যদি কমন চলে যায় তাহলে এটা হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস এটা হয়ে যাবে 15x, ঠিক আছে, ইকুয়াল টু -108 ডিভাইডেড বাই 2। এবার 2 দিয়ে কেটেছি, কাটার পরে এখানে এসছে 54, সেই 54টাকে আমি সাইড চেঞ্জ করে একেবারে নিয়ে এসেছি, তো ছিল মাইনাস হয়ে গেছে প্লাস। তো তাহলে দিস ইমপ্লাইজ এক্স স্কোয়ার মাইনাস 15x প্লাস 54 ইকুয়াল টু 0। এবার নেক্সট পেজে দেখো, আগের পেজের কন্টিনিউয়েশন দেখো। আগের পেজে এক্স স্কোয়ার মাইনাস 15x প্লাস 54 ইকুয়াল টু 0 এই ইকুয়েশনটাকে আমি এবার মধ্য সহগ বিচ্ছিন্নকরণ পদ্ধতিতে সলভ করব, বা মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন মেথডে সলভ করব, ঠিক আছে। তো -15xকে আমি এভাবে ভেঙেছি, -9 -6, ঠিক আছে, আর বাকি দুটো টার্ম অ্যাজ ইট ইজ ইকুয়াল টু 0। এবার ফার্স্ট দুটো টার্ম থেকে আমার কমন গেছে এক্স, তো ভেতরে রইল x -9, আর লাস্ট দুটো টার্ম থেকে আমার কমন গেছে -6, ভেতরে রইল x -9 ইকুয়াল টু 0। এবার x -9 হচ্ছে কমন, তাহলে পড়ে রইল x -6 ইকুয়াল টু 0। নেক্সট দেখো x -6 ইকুয়াল টু 0 যদি কনসিডার করি তাহলে সেখান থেকে আসছে x ইকুয়াল টু 6, আর x -9 ইকুয়াল টু 0 যদি কনসিডার করি তাহলে সেখান থেকে আসছে x ইকুয়াল টু 9। তাহলে x এর দুটো ভ্যালু পেয়ে গেলাম, একটা 6 একটা 9। এবার নেক্সট সাম, 4 16 দেখো, 1/a plus b plus x equal to 1/a plus 1/b plus 1/x, যেখানে x is not equal to 0 and x is not equal to -a plus b, এই দুটো মান x এর কখনোই আসতে পারবে না, ঠিক আছে। তো এগুলো নিয়ে ভাবার দরকার নেই, তুমি জাস্ট তোমরা জাস্ট সলভ করে যাও, ঠিক আছে, তো ভ্যালু নিজে থেকেই চলে আসবে। তো দেখো কিভাবে সলভ করছি। ফার্স্টে এক্স আছে এরকম টার্মগুলোকে এক সাইডে নিয়েছি, আর এক সাইডে 1/a প্লাস 1/b কে রেখে দিলাম। এরপর ভগ্নাংশের বিয়োগ করছি যেভাবে নর্মালি করে। এলসিএম এসছে x ইন্টু a প্লাস b প্লাস এক্স, আর ওপরে রয়েছে x মাইনাস a মাইনাস b মাইনাস এক্স ইকুয়াল টু b প্লাস a ডিভাইডেড বাই ab, মানে এখানেও ভগ্নাংশের যোগ হয়েছে। নেক্সট দেখো প্লাস এক্স মাইনাস এক্স কেটে গেল, তো এদিকে রইল মাইনাস, কমন নিয়ে নিলাম, a প্লাস বি ডিভাইডেড বাই এক্স ইন্টু a প্লাস b প্লাস এক্স ইকুয়াল টু a প্লাস বি ডিভাইডেড বাই ab। এবার এই a প্লাস বি আর এই a প্লাস বি আমি কেটে দিলাম, তাহলে কি পড়ে রইল -1 ডিভাইডেড বাই এক্স ইন্টু a প্লাস বি প্লাস এক্স ইকুয়াল টু 1/ab। এবার আমি ক্রস মাল্টিপ্লাই করছি, তাহলে এলো -ab ইকুয়াল টু xa প্লাস bx প্লাস এক্স স্কোয়ার। এবার সবগুলো টার্মকে এক সাইডে এনে আমি রাইট সাইডে 0 করে দিলাম। দেখো এক্স স্কোয়ার প্লাস xa প্লাস bx প্লাস ab ইকুয়াল টু 0। নেক্সট ফার্স্ট দুটো টার্ম থেকে x কমন যাচ্ছে, ব্র্যাকেটে আছে x প্লাস a, প্লাস লাস্ট দুটো টার্ম থেকে b কমন যাচ্ছে, ব্র্যাকেটে আছে x প্লাস a, তাহলে x প্লাস a কমন নিয়ে নিলাম, তাহলে ব্র্যাকেটে রইল x প্লাস b, তাহলে x প্লাস b ইন্টু x প্লাস a ইকুয়াল টু 0। এবার x প্লাস b ইকুয়াল টু 0 যদি কনসিডার করি তাহলে x ইকুয়াল টু মাইনাস b হচ্ছে, আর x প্লাস a ইকুয়াল টু 0 যদি কনসিডার করি তাহলে x ইকুয়াল টু মাইনাস a হচ্ছে, ঠিক আছে। তো তাহলে x এর দুটো ভ্যালু পাওয়া গেল, একটা মাইনাস b একটা মাইনাস a। নেক্সট সাম 4 17 নম্বর, x প্লাস a ডিভাইডেড বাই x মাইনাস a হোল স্কোয়ার মাইনাস 5 ইন্টু x প্লাস a ডিভাইডেড বাই x মাইনাস a প্লাস 6 ইকুয়াল টু 0।
তো এখানে দেখো এই সামটার এই এত বড় টার্মটাকে নিয়ে আমরা যদি সামটাকে সলভ করতে যাই তাহলে অনেক কমপ্লিকেটেড হয়ে যাবে। তো সেই কারণে আমি এই যে টার্মটা আছে যেটা দুটো ক্ষেত্রেই সেম, সেটাকে আমি একটা ভ্যারিয়েবল ধরে নিলাম বা অন্য একটা চলরাশি ধরে নিলাম। এক্ষেত্রে আমি ধরলাম y। ঠিক আছে, তো আলটিমেটলি আমার সামটা একটু দেখতে একটু ছোট হয়ে গেল। দেখো এই পুরো টার্মটাকে আমি যখন y ধরলাম তখন সামটা হলো y স্কোয়ার মাইনাস 5 ইন্টু y প্লাস 6। ঠিক আছে, ইকুয়াল টু 0। এবার দেখেই বুঝতে পারছো আমি এটাকে এবার মিডল টার্ম ফ্যাক্টরাইজ করব বা মধ্যসহগ বিচ্ছিন্নকরণ করব। তো 5কে আমি 3 আর 2তে ভেঙে দিয়েছি। তারপরে দেখো ফার্স্ট দুটো টার্ম থেকে y কমন গেছে, ব্র্যাকেটে আছে y মাইনাস 3। লাস্ট দুটো টার্ম থেকে মাইনাস 2 কমন গেছে, ব্র্যাকেটে আছে y মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে y মাইনাস 3 কমন, ব্র্যাকেটে আছে y মাইনাস 2। তার মানে y মাইনাস 3 ইন্টু y মাইনাস 2 ইকুয়াল টু 0। এবার আমি ভ্যালু পুট করে দেব। দেখো ফার্স্টে আমি কনসিডার করছি y মাইনাস 3 ইকুয়াল টু 0। মান বসিয়ে পাই, মানে y এর জায়গায় যে ফ্র্যাকশনটাকে আমি y ধরেছিলাম সেই ফ্র্যাকশনটাকে এবার বসিয়ে দিলাম। তাহলে x প্লাস a ডিভাইডেড বাই x মাইনাস a মাইনাস 3 ইকুয়াল টু 0। এবার এখান থেকে ভগ্নাংশের বিয়োগ যেভাবে করে সেভাবে করেছি। x মাইনাস a হচ্ছে এলসিএম, উপরে হলো x প্লাস a মাইনাস 3 ইন্টু x মাইনাস a ইকুয়াল টু 0। দিস ইমপ্লাইজ x মাইনাস a উপরে হচ্ছে x প্লাস a 3 দিয়ে মাল্টিপ্লাই করে ব্র্যাকেটটা তুলে দিলাম ইকুয়াল টু 0। নেক্সট দেখো দিস ইমপ্লাইজ এখানে x এর টার্মগুলোকে মাইনাস করেছি, তাতে মাইনাস 2x এসছে, প্লাস a টার্ম দুটোকে প্লাস করে এসছে 4a ডিভাইডেড বাই x মাইনাস a ইকুয়াল টু 0। দিস ইমপ্লাইজ এবার x মাইনাস a কে আমি ক্রস মাল্টিপ্লাই করে ওপাশে পাঠিয়ে দিলাম, তো 0-র সাথে মাল্টিপ্লাই হয়ে 0 হয়ে গেছে। তাহলে 4a মাইনাস 2x ইকুয়াল টু 0। দিস ইমপ্লাইজ এবার দেখো আমি এখান থেকে 2 কমন নিলাম, তাহলে দাঁড়ালো 2a মাইনাস এক্স ইকুয়াল টু 0। এবার এই 2টা যদি আমি সাইড চেঞ্জ করি তাহলে 0-র সাথে ডিভাইড হবে, তার মানে 0। তাহলে 2a মাইনাস এক্স ইকুয়াল টু 0 আর x ইকুয়াল টু 2a, মানে মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস 2a। এবার তারপরে আমি দুটো মাইনাস কেটে দেওয়াতে এক্স ইকুয়াল টু 2a ক্লিয়ার কাট এসছে। ঠিক আছে, আমার এখানে কিন্তু একটা স্টেপ জাম্প আছে। এটা গেল y মাইনাস 3 ইকুয়াল টু 0 ধরে আমি x এর ভ্যালু পেলাম 2a। এবার একইভাবে y মাইনাস 2 ইকুয়াল টু 0 ধরে আবার মান বসালাম, আবার ভগ্নাংশের বিয়োগ করলাম, করার পরে আমি পেলাম x ইকুয়াল টু 3a। ঠিক আছে, সেম মেথড। তো তাহলে x এর দুটো ভ্যালু আমরা পেলাম, একটা 2a একটা 3a। নেক্সট সাম 4-এর 18 দেখো 1 by x minus 1 by x plus b equal to 1 by a minus 1 by a plus b, যেখানে x is not equal to 0 and not equal to minus b, এই দুটো ভ্যালু x এর হবে না। তো দেখো ফার্স্টে আমি যেমন নর্মালি এদিকে ভগ্নাংশের বিয়োগ করে আবার এদিকেও ভগ্নাংশের বিয়োগ করে ওভাবেই করেছি। ঠিক আছে, এখানে এলসিএম এসছে x ইন্টু এক্স প্লাস বি, ওপরে এসছে এক্স প্লাস বি মাইনাস এক্স ইকুয়াল টু এ প্লাস বি মাইনাস এ ডিভাইডেড বাই এ ইন্টু এ প্লাস বি। এবারে মাইনাস এক্স প্লাস এক্স কেটে গেল, এদিকেও এ আর মাইনাস এ কেটে গেল, তো দাঁড়ালো বি ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স প্লাস বি ইকুয়াল টু বি ডিভাইডেড বাই এ ইন্টু এ প্লাস বি। এরপরে বি বিও ক্যান্সেল হয়ে গেল। এরপরে কি আসছে দেখো, নেক্সট স্টেপে দেখো বিবি ক্যান্সেল হওয়ার পরে এখানে এসছে 1 বাই এক্স ইন্টু এক্স প্লাস বি ডিভাইডেড ইকুয়াল টু 1 বাই এ ইন্টু এ প্লাস বি। এবার আমি ক্রস মাল্টিপ্লাই করেছি, তাহলে কি এসছে
a ইন্টু এ প্লাস বি ইকুয়াল টু এক্স ইন্টু এক্স প্লাস বি। এবার আমি এ দিয়ে মাল্টিপ্লাই করে ব্র্যাকেটটা তুলে দিলাম, এদিকেও এক্স দিয়ে মাল্টিপ্লাই করে ব্র্যাকেটটা তুলে দিলাম। তারপরে দেখো সবগুলো টার্মকে এক সাইডে এনে ইকুয়াল টু 0। তারপরে এবার আমাকে একটু অ্যারেঞ্জ করতে হবে, কারণ এভাবে যদি আমি কমন নিই তাহলে দেখো আমার সেম কমন আসছে না। এখানে যদি এক্স কমন নিই তাহলে আসছে এক্স প্লাস বি, আর এদিকে যদি এ কমন নিই তাহলে আসছে বি মাইনাস এ। তো সেক্ষেত্রে আমি অঙ্কটাকে আর এগোতে পারবো না। তো সেই কারণে আমি কি করলাম, মাইনাস এ স্কোয়ারটাকে এক্স স্কোয়ারের সাথে লিখলাম, প্লাস এক্স বির সাথে মাইনাস এ বিটাকে লিখলাম ইকুয়াল টু 0। এবার দেখো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে দ্যাট ইজ ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো সেই জন্য আমি লিখেছি দেখো এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ, প্লাস এই দুটো টার্ম থেকে আমি যদি বি কমন নিই তাহলে দেখো এক্স মাইনাস এ একটা টার্ম আসছে ইকুয়াল টু 0। এবার এই পুরো টার্মটা আর এই টার্মটা থেকে আমি এক্স মাইনাস এ কমন নিয়ে নিলাম, তাহলে কি পড়ে রইল এক্স প্লাস এ প্লাস বি ইকুয়াল টু 0। নেক্সট পেজ। তাহলে দেখো এক্স মাইনাস এ ইকুয়াল টু 0 যদি কনসিডার করি সেখান থেকে এক্স ইকুয়াল টু এ আসছে, আর এক্স প্লাস এ প্লাস বি ইকুয়াল টু 0 যদি কনসিডার করি তাহলে সেখান থেকে এক্স ইকুয়াল টু মাইনাস এ প্লাস বি আসছে। ঠিক আছে, তো তাহলে এক্স এর দুটো ভ্যালু পেয়ে গেলাম, একটা এ একটা মাইনাস এ প্লাস বি। এবার নেক্সট সাম দেখো, 4 19 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2 প্লাস 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3 প্লাস 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 4 ইকুয়াল টু 1/6। যেখানে এক্স এর ভ্যালু কখনোই 1 2 3 4 হবে না। আচ্ছা, এখানে একটা ট্রিক্স একটু কাজে লাগাতে হবে, সেটা কি দেখো 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2 কে আমি এভাবে লিখতে পারি 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2 মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1। কেন কি দেখো আমি যখনই এই দুটো টার্মের ভগ্নাংশের বিয়োগ করব তখন এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 1 হচ্ছে এলসিএম হবে, আর উপরে কি আসবে এক্স মাইনাস 1 মাইনাস এক্স প্লাস 2, তাই তো আসবে এক্স মাইনাস 1 মাইনাস এক্স প্লাস 2, যেখানে এক্স এক্স কেটে যাবে আর 2 মাইনাস 1 হলো 1। তার মানে আমি এই টার্মটাকে আমি এভাবে লিখতে পারি, তোমরা এই মাইনাসটাকে রাফে করে দেখবে দিস মাইনাস দিস কিন্তু দিস। ঠিক আছে, কেন লিখছি সেটা একটু পরে বুঝতে পারবে। নেক্সট টার্মটাকেও আমি একই ট্রিক্সে লিখব এক্স 1 বাই এক্স মাইনাস 3 মাইনাস 1 বাই এক্স মাইনাস 2 প্লাস এই টার্মটাকেও আমি একইভাবে লিখব 1 বাই এক্স মাইনাস 4 মাইনাস 1 বাই এক্স মাইনাস 3 ইকুয়াল টু 1/6। এবার দেখো প্লাস 1 বাই এক্স মাইনাস 2 আর মাইনাস 1 বাই এক্স মাইনাস 2 এই দুটো এসছে, তার মানে কেটে দেব। আবার প্লাস 1 বাই এক্স মাইনাস 3 আর এইদিকে মাইনাস 1 বাই এক্স মাইনাস 3 এসছে, তাহলে এই দুটোও কেটে যাবে। তাহলে দেখো ছোট হয়ে গেল সামটা, এদিকে শুধু 1 বাই এক্স মাইনাস 4 আছে আর এদিকে আছে মাইনাস 1 বাই এক্স মাইনাস 1 ইকুয়াল টু 1/6। তো এই কারণেই কিন্তু আমি এভাবে লিখেছিলাম যাতে এগুলো কেটে যায়, কেটে গেলেই সামটা অনেকটা ছোট হয়ে যাবে, কম্প্যাক্ট হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট দেখো এবার কি করছি, এটা যেমন নর্মাল যে ফ্র্যাকশনের সাবট্রাকশন সেটাই করেছি। এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 4 হচ্ছে এলসিএম, তাহলে ওপরে রইল এক্স মাইনাস 1 মাইনাস এক্স মাইনাস 4 ইকুয়াল টু 1/6। এবার দেখো মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে আমি ব্র্যাকেটটা জাস্ট তুলে দিয়েছি, আর বাকি সব অ্যাজ ইট ইজ আছে। ঠিক আছে, এবার দেখো প্লাস এক্স মাইনাস এক্স কেটে গেল আর 4 মাইনাস 1 3,
তাহলে 3 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 4 ইকুয়াল টু 1/6। এবার দেখো আমি ক্রস মাল্টিপ্লাই করে এই দুটো টার্মকে 1-এর সাথে মাল্টিপ্লাই করে দিলাম, আর 3 ইন্টু 6 করলাম, 18 এলো। ঠিক আছে, এবার দেখো এদিকে কন্টিনিউ করেছি আমি। এই দুটো টার্মকে এবার মাল্টিপ্লাই করলে আমার এটা আসছে এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস এক্স প্লাস 4 ইকুয়াল টু 18। মাইনাস 4x আর মাইনাস এক্স মানে মাইনাস 5x। ঠিক আছে, আর প্লাস 4 রইল, আর 18টাকে আমি সাইড চেঞ্জ করে -18 করে নিয়ে এলাম ইকুয়াল টু 0। এবার +4 -18 মানে হচ্ছে -14। তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো, এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 14 ইকুয়াল টু 0। এবার -5কে আমি মিডল টার্ম ফ্যাক্টরাইজ করছি বা মধ্য সহগ বিচ্ছিন্নকরণ করছি। -5কে আমি -7 + 2তে লিখলাম। এবার ফার্স্ট দুটো টার্ম থেকে x কমন গেলে x - 7 থাকছে, তারপরে দুটো টার্ম থেকে +2 কমন গেলে x - 7 থাকছে ইকুয়াল টু 0। এবার x - 7 কমন নিয়ে নিলাম, তাহলে এদিকে ব্র্যাকেটে রইল x + 2 ইকুয়াল টু 0। এবার x + 2 ইকুয়াল টু 0 ধরলে আমি x ইকুয়াল টু -2 পাচ্ছি, আর x - 7 ইকুয়াল টু 0 ধরলে আমি x ইকুয়াল টু 7 পাচ্ছি। তো তাহলে x এর দুটো টার্ম হয়ে গেল। তাহলে x এর দুটো ভ্যালু আমরা পেয়ে গেলাম, একটা হচ্ছে -2, একটা হচ্ছে 7। এবার দেখো 4-এর 20, a ডিভাইডেড বাই এক্স মাইনাস a প্লাস b ডিভাইডেড বাই এক্স মাইনাস b ইকুয়াল টু 2c ডিভাইডেড বাই এক্স মাইনাস c, যেখানে x ইজ নট ইকুয়াল টু a, b আর c। দেখো এক্ষেত্রে ফার্স্টে এই 2cটাকে ভেঙে আমি এভাবে লিখব c প্লাস c ডিভাইডেড বাই এক্স মাইনাস c। ঠিক আছে, এরপরে দেখো কি করছি, লেফট সাইডটাকে অ্যাজ ইট ইজ আমি রেখে দিলাম, রাইট সাইডটাকে আমি c ডিভাইডেড বাই এক্স মাইনাস c প্লাস আবার এই cটা ডিভাইডেড বাই এক্স মাইনাস c আমি লিখলাম। এটা তো লেখাই যায়, কারণ আমি যদি এলসিএম করি তাহলে এক্স মাইনাস c হবে এলসিএম, আর ওপরে হবে c প্লাস c, সেটাই আছে। তো তাহলে এটাকে আমি এভাবে লিখতেই পারি। নেক্সট এবার দেখো আমি এই একটা c এর টার্মকে আমি এদিকে নিয়ে আসবো, আর একটা c এর টার্মের সাথে আমি এই bটাকে মাইনাস করব। আমি সেভাবে অ্যারেঞ্জ করলাম, তাতে আমার কি হবে, কিছু একই রকম টার্ম আসবে যেগুলোকে আমি কেটে দিতে পারবো। ঠিক আছে, এবার দেখো এই দুটোকে আমি মাইনাস করলাম, তাতে আমার এলসিএম এসছে এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস সি, আর উপরে দেখো এ ইন্টু এক্স মাইনাস সি মাইনাস সি ইন্টু এক্স মাইনাস এ ইকুয়াল টু, দেখো আবার এই দুটোর থেকে আমার এলসিএম এসছে এক্স মাইনাস সি এক্স মাইনাস বি, আর উপরে এসছে সি ইন্টু এক্স মাইনাস বি মাইনাস বি ইন্টু এক্স মাইনাস সি। নেক্সট দেখো আমি যদি এ দিয়ে মাল্টিপ্লাই করে ব্র্যাকেটটা তুলে দিই আর সি দিয়ে মাল্টিপ্লাই করে ব্র্যাকেটটা তুলে দিই, তাহলে দেখো মাইনাস এসি আর প্লাস এসি কেটে যাচ্ছে। আবার এই সাইডেও দেখো সি দিয়ে মাল্টিপ্লাই করে আমি ব্র্যাকেট তুলে দিলাম আর বি দিয়ে মাল্টিপ্লাই করে আমি ব্র্যাকেট তুলে দিলাম, তাহলে আমার মাইনাস বিসি প্লাস বিসি কেটে যাচ্ছে। ঠিক আছে, এবার নেক্সট স্টেপ দেখো, দেখো এবার ওপরে রইল এ এক্স মাইনাস এক্স সি, আর নিচে রইল কি এক্স মাইনাস এ এক্স মাইনাস সি ইকুয়াল টু, এদিকে রইল সি এক্স মাইনাস বিসি বিএক্স, সি এক্স মাইনাস বিএক্স, আর নিচে আসছে কি এক্স মাইনাস সি এক্স মাইনাস বি। এবার এই এক্স মাইনাস সি এক্স মাইনাস সি কেটে গেল, তাহলে কি রইল এক্স ইন্টু, মানে আমি এখান থেকে কমন নিলাম এক্স, এই এক্স মাইনাস সি কেটে গেল। এবার দেখো আমি এই দুটো টার্ম থেকে এক্স কমন নিয়ে নিলাম, তাহলে এ মাইনাস সি এলো, আর নিচে এক্স মাইনাস এ ইকুয়াল টু, এই দুটো টার্ম থেকেও এক্স কমন নিয়ে নিলাম, সি মাইনাস বি এসছে, নিচে এক্স মাইনাস বি। এবার আমি এই পুরো টার্মটাকে এই সাইডে নিয়ে এলাম, তাহলে হয়ে গেল মাইনাস। এবার এদিকেও একটা এক্স আছে, আবার এখানেও একটা এক্স আছে, তাহলে আমি এক্স কমন নিয়ে নিতে পারি। তাহলে এক্স কমন নিয়ে নিলে এই পুরো টার্মটা মাইনাস এই পুরো টার্মটা ইকুয়াল টু 0।
তাহলে দেখো এবার এক্স ইকুয়াল টু 0 আমি একটা ভ্যালু পেয়ে গেলাম, আর আরেকটা ভ্যালু আমাকে এইখান থেকে সলভ করতে হবে। তো দিস টার্ম ইকুয়াল টু 0 আমি ধরলাম। এরপরে দেখো এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি এলসিএম হলো, তাহলে ওপরে হলো এ মাইনাস সি ইন্টু এক্স মাইনাস বি মাইনাস সি মাইনাস বি ইন্টু এক্স মাইনাস এ ইকুয়াল টু 0। নেক্সট পেজ, আমি জাস্ট এই দুটোকে মাল্টিপ্লাই করব, মাইনাস আবার এই দুটোকে মাল্টিপ্লাই করব, ঠিক আছে। আর নিচে যেটা আছে এক্স মাইনাস এ আর এক্স মাইনাস বি, সেটাকে আমি সাইড চেঞ্জ করে ওদিকে পাঠিয়ে দিলে 0-এর সাথে মাল্টিপ্লাইড হয়ে 0 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখো কি আসছে, দেখো ফার্স্টের দুটো টার্মকে মাল্টিপ্লাই করে আমার এটা এসছে মাইনাস, পরের দুটো টার্মকে মাল্টিপ্লাই করে আমার এটা এসছে, আর নিচেরটা ইন্টু 0 হয়ে গেছে, তাই 0, ঠিক আছে। এবার আমি মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে ব্র্যাকেটটা তুলে দিলাম, আর এই টার্মটা অ্যাজ ইট ইজ পুট করে দিয়েছি। এবার দেখো সব এক্স টার্মগুলোকে আমি এক সাইডে লিখলাম, আর এ বির টার্মগুলোকে এক সাইডে লিখলাম, ঠিক আছে, ইকুয়াল টু 0। এবার এই টার্মগুলোর থেকে এক্স কমন যাচ্ছে, তাহলে আলটিমেটলি এটা দাঁড়ালো। আর এখানে দেখো এবি দুটো আছে, তাই মাইনাস 2 এবি প্লাস বিসি প্লাস এসি ইকুয়াল টু 0। এবার আমি এটাকে অ্যাজ ইট ইজ কপি করে দিলাম, ইকুয়াল টু এই পুরো টার্মটাকে আমি ইকুয়াল টুর ওপাশে নিয়ে গেলাম, তাহলে 2ab মাইনাস ছিল হয়ে গেল প্লাস, বিসি প্লাস ছিল হয়ে গেল মাইনাস, এসি প্লাস ছিল হয়ে গেল মাইনাস। এবার এক্স ইকুয়াল টু এই টার্মটাকে আমি সাইড চেঞ্জ করে ডিভাইড করে দিলাম, তো তাহলে আলটিমেটলি এক্স ইকুয়াল টু কী দাঁড়ালো, 2ab মাইনাস বিসি মাইনাস এসি ডিভাইডেড বাই এ মাইনাস 2c প্লাস বি, ঠিক আছে। তো এক্সের ভ্যালু আমরা কি পেলাম, এক্স ইকুয়াল টু 0 পেলাম, আর এক্স ইকুয়াল টু দিস টার্ম পেলাম, ঠিক আছে। এবার নেক্সট সাম দেখো, এটাই এই এক্সারসাইজের লাস্ট সাম, 4/21। দেখো এক্স স্কোয়ার মাইনাস √3 প্লাস 2x প্লাস 2√3 ইকুয়াল টু 0, এখান থেকে এক্স সলভ করতে হবে। তো আমি ফার্স্টে এক্স দিয়ে মাল্টিপ্লাই করে ব্র্যাকেটটা তুলে দিলাম, তাতে আমার এসছে এক্স স্কোয়ার মাইনাস x√3 মাইনাস 2x প্লাস 2√3 ইকুয়াল টু 0। এবার এই দুটো টার্ম থেকে আমি এক্স কমন নিলাম, তাহলে ব্র্যাকেটে রইল এক্স মাইনাস √3, আবার এই দুটো টার্ম থেকে আমি -2 কমন নিলাম, তাহলে ব্র্যাকেটে রইল এক্স মাইনাস √3 ইকুয়াল টু 0, তাহলে এক্স মাইনাস √3 কমন, ব্র্যাকেটে রইল এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0, তাহলে এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0 কনসিডার করলে এক্স ইকুয়াল টু 2 পাচ্ছি, আর এক্স মাইনাস √3 ইকুয়াল টু 0 কনসিডার করলে এক্স ইকুয়াল টু √3 পাচ্ছি। তাহলে এক্সের দুটো ভ্যালু পেয়ে গেলাম, একটা 2 একটা √3। তাহলে আমাদের এই এক্সারসাইজটা কমপ্লিট হয়ে গেল। নেক্সট ভিডিওতে আমরা নেক্সট এক্সারসাইজ স্টার্ট করব। বাই।